হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অফ ভয়েস। তো আজকে আমি শুরু করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট চ্যাপ্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক। এখানে তোমাদেরকে বেসিক্যালি পড়তে হবে ঠান্ডা লড়াই। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বলেছে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আমাদেরকে একটু দেখে নাও। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939, 1939 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি শক্তির মধ্যে হয়েছিল। কোন কোন শক্তি? না, মিত্র শক্তি ও অক্ষ শক্তি। মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কি কারা ছিল? না, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশগুলির নাম কি ছিল? জার্মানি, ইতালি, স্পেন, জাপান। জার্মানির মধ্যে একজন বিখ্যাত লোক ছিল, লোকটির নাম কি ছিল? না, হিটলার। এবং পোল্যান্ড বলে একটা দেশ ছিল। তবে হিটলার সেই পোল্যান্ডের মধ্য দিয়ে একটি রাস্তা চেয়েছিল, কিন্তু যেহেতু পোল্যান্ড একটা নিজস্ব দেশ, তাই সে রাস্তা দিতে রাজি হয়নি। যেহেতু পোল্যান্ড একটা নিজস্ব দেশ, তাই সে হিটলারকে রাস্তা দিতে রাজি হলো না। তাই হিটলার তখন পোল্যান্ডকে আক্রমণ করেছিল। কবে? হিটলার, যদি কোশ্চেন আসে যে হিটলার পোল্যান্ডকে আক্রমণ করেছিল কবে? না, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। যখন জার্মানি, একটা ছোট দেশ, পোল্যান্ডকে আক্রমণ করলো, তখনই সাথে সাথে গ্রেট ব্রিটেন জার্মানিকে আক্রমণ শুরু করে দিল। তাই জার্মানি পোল্যান্ডকে যখন আক্রমণ করছে, তখন গ্রেট ব্রিটেন সঙ্গে সঙ্গে জার্মানিকে অপর প্রান্ত থেকে আক্রমণ শুরু করে। এর ফলে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন একদিকে জড়িয়েছিল এবং অন্যদিকে জার্মানি, ইতালি, স্পেন ও জাপান জড়িয়ে পড়ে গিয়েছিল। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে দুটি শক্তির মধ্যে হয়েছিল, সেই দুটি শক্তি কি কি? না, মিত্র শক্তি এবং অক্ষ। মিত্র শক্তি হয়েছিল জয়ী এবং অক্ষ শক্তি হয়েছিল পরাজিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, অর্থাৎ যেদিন শুরু হয়েছিল ঠিক তার পরের দিনই শেষ হয়েছিল। কবে? না, শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 2 সেপ্টেম্বর, কিন্তু সালটা হবে 1945। দীর্ঘ প্রায় 6 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হয়েছিল? জাপানে যখন 6 আগস্ট এবং 9 আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল, তাহলে আমেরিকা জাপানে কবে পারমাণবিক বোমা ফেলেছিল? না, 6 আগস্ট এবং 9 আগস্ট। জাপানের যে দুটো শহর আছে, হিরোশিমা এবং নাগাসাকি, একটাতে লিটল বয় এবং আরেকটাতে ফ্যাটম্যান ফেলেছিল। দিয়ে যখন জাপান প্রায় ধ্বংসই হয়ে পড়েছিল, তখন 15 আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল এবং অফিসিয়ালি 1945 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সব থেকে শক্তিশালী দেশ ছিল কি? না, কে ছিল? না, ব্রিটেন ও ফ্রান্স, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এবং তারপরে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছিল যে জয়ের পরেও তাদের মধ্যে কোনো আনন্দ ছিল না। গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধে এত ক্ষতি হয়েছিল যে তাদের জয়ের মধ্যেও কোনো আনন্দ ছিল না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা দেশ সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলিতে প্রচুর অস্ত্র শস্ত্র সরবরাহ করেছিল এবং প্রচুর অর্থ অর্জন করেছিল। তাই গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছিল যে জয়ের পরেও তাদের কোনো আনন্দ ছিল। কেন ছিল না? যেহেতু তারাও যুদ্ধ করেছিল, যদি তারা জিতেছিল ঠিকই, তারা যুদ্ধ করেছিল, সেখানে তাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এত পরিমাণেই ক্ষয়ক্ষতি হয়েছিল যে তারা যে যুদ্ধে জয়লাভ করেছিল, তাদের মধ্যে কোনো আনন্দই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, দুটা শক্তিশালী দেশ বেরিয়ে এসেছিল। দুজনে বন্ধুর মতো লড়াই করলো ঠিকই, দুজনে পরস্পর একই সঙ্গে থেকে লড়াই করলো ঠিকই, কিন্তু তারপর দুজনের মধ্যে শুরু হয়েছিল ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই
দুটি দেশের মধ্যে হয়েছিল। কি কি? না মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সময়তান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম কি? না সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হলো রাশিয়া। এবার যদি বলা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী এবং সময়তান্ত্রিকের মধ্যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য হলো ধনতান্ত্রিক দেশ অর্থাৎ যেখানে বড় বড় কোম্পানি, ব্যবসায়িকরা সবকিছু নিয়ন্ত্রণ করবে, আর সময়তান্ত্রিক হলো একটি সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে। এই দুই রকম দেশের মধ্যে যে মতবিরোধ, সেখান থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। ঠান্ডা লড়াইয়ের সূচনা কোথা থেকে হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশের মধ্যে যে মতবিরোধ গড়ে উঠেছিল সেখান থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। ঠান্ডা লড়াই কথাটির অর্থ হলো কি? না ঠান্ডা লড়াই কথাটির অর্থ হলো প্রত্যক্ষ যুদ্ধ নয়, বরং যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্বক পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ নয় কিন্তু যুদ্ধ ভাব বজায় থাকা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? যখন শর্ট কোশ্চেন দিতে পারে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। তোমরা শুধু চার্চিল বলতে পারো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন কে? না রুজভেল্ট। এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিলেন স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল তখন চার্চিল ফাল্টনে একটি বক্তৃতা দিয়েছিল। কত খ্রিস্টাব্দে? চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন ফাল্টনে কে বক্তৃতা দিয়েছিল? চার্চিল। কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। এই বক্তৃতাকেই ধরা হয় ঠান্ডা লড়াইয়ের সূচনা। ঠান্ডা লড়াইয়ের সূচনা কোন বক্তৃতাকে দেওয়া হয়? না দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছিল তখন চার্চিল ফাল্টনে একটি বক্তৃতা দিয়েছিল 1946 খ্রিস্টাব্দে। সেই বক্তৃতাকেই ধরা হয় ঠান্ডা লড়াইয়ের সূচনা, কারণ তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিতরে একটা যুদ্ধ চলছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ভিতরে একটা দাঙ্গা চলছে সেটার ইঙ্গিত কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। এবং ইউরোপকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, একটা পূর্ব ইউরোপ রাশিয়া এবং একটা পশ্চিম ইউরোপ আমেরিকা। এবার শর্ট কোশ্চেন দিতে পারে যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এখানে কনফিউজ হওয়ার মতো দুটো অপশন থাকবে। যদি তোমাদের লিপম্যান থাকে তাহলে লিপম্যান হবে, আর যদি বার্নার্ড বারুচ থাকে তাহলে বার্নার্ড বারুচ হবে। শর্ট কোশ্চেন কি? তাহলে কি বললাম? ফার্স্ট কোশ্চেন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? যদি লিপম্যান অপশন থাকে তাহলে লিপম্যান, নাহলে বার্নার্ড বারুচ। ঠান্ডা যুদ্ধকে মতাদর্শগত যুদ্ধ বলেছিলেন কে? রেমন্ড ডেসমন্ড। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তিকে বলেছেন বার্নেট, আর ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেছেন কে? ফ্রিডম্যান। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন ইউরোপ একদম প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে তখন আর্থিকভাবে সহায়তা করেছিল। পরবর্তীকালে যে মার্কিন রাষ্ট্রপতি হয়েছিল মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান, এবং তার পররাষ্ট্র সচিব ছিলেন মার্শাল। তাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তখন ইউরোপ প্রায় একদম শেষ হয়ে গেছিল। বিশেষ করে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে তখন সাহায্য করেছিল কে? না পরবর্তীকালে যে মার্কিন রাষ্ট্রপতি হয়েছিল সেই মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান, এবং তার পররাষ্ট্র সচিব ছিলেন কে? মার্শাল। ট্রুম্যান কত সালে হয়েছিল? 12 মার্চ 1947। একটি শক্তিশালী দেশ যখন দুর্বল দেশগুলিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তখন দুর্বল দেশগুলি অটোমেটিক শক্তিশালী দেশের কথা শুনবে। ধরো আমি তোমাকে 200 টাকা দিলাম এবং বললাম যে বাজার থেকে কিছু কিনে নেয়, 50 টাকা দিয়ে। তুমি অবশ্যই যাবে, কারণ তোমাকে আমি দিচ্ছি, টাকা দিচ্ছি 200 টাকা, সেখানে তোমার 150 টাকা প্রফিট হবে। এবং যেহেতু আমি দিচ্ছি সেহেতু তুমি আমার কথা শুনবে। সেইভাবেই মার্কিন রাষ্ট্রপতি যখন ইউরোপের দেশগুলোকে সাহায্য করেছিল তখন ইউরোপের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের
দাসত্ব স্বীকার করেছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলিকে যা বলতো ইউরোপ সেই কথাগুলো শুনতো। এবং এটি সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছিল কবে না 5 জুন 1947, যেটা আমরা বলছি মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয়েছিল? 1947 সালের 5 জুন। তারপর ন্যাটো গঠিত হয়েছিল। ন্যাটো গঠিত হয়েছিল কাদের নিয়ে এবং কবে? ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল। ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, ইউকে, ইউএসএ এইসব দেশগুলি নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল। শর্ট কোশ্চেন দিতে পারে, ন্যাটো কবে গঠিত হয়েছিল? 1949 সালের 4 এপ্রিল, অর্থাৎ 4 এপ্রিল। কাদের কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল না? ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, ইউকে, ইউএসএ এইসব দেশগুলো নিয়ে। ন্যাটোর মূল বক্তব্য কি ছিল? না, ন্যাটোর মূল বক্তব্য হলো যে আমরা ন্যাটোর মধ্যে যে দেশগুলো থাকবো তাদের মধ্যে যদি কোনো একটি দেশের উপর বাইরের কোনো দেশ আক্রমণ করে তাহলে আমরা বুঝবো যে আমাদের সবার উপরেই আক্রমণ হয়েছে এবং তখন আমরা সবাই মিলে তার উপরেই আক্রমণ করব। তাই ন্যাটোর মূল বক্তব্য ছিল, ধরো 8টি দেশ আছে, 8টি দেশের মধ্যে কোনো একটি দেশের উপর বাইরের কোনো দেশ আক্রমণ করলো, তখন ন্যাটোর মধ্যে যে সমস্ত দেশগুলো আছে তারা সকলেই ভেবে নেবে যে আমাদের সকলের উপরে আক্রমণ হয়েছে, তখন তারা সবাই মিলে সেই বাইরের দেশটির উপর আক্রমণ করবে। তারপর কি হইলো না, তারপর এসেছিল এশিয়ার দেশগুলো, যেমন সিয়াটো 1954, সিইএন সেন্টো 1955, মেডো 1955। পশ্চিম ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্র কাছের করে নিচ্ছে, এশিয়ার দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র কাছের করে নিচ্ছে। ওই ক্ষেত্রে তখন রাশিয়া ওয়ারশো চুক্তি করেছিল। যখন রাশিয়া দেখলো যে পশ্চিম ইউরোপ এবং এশিয়ার দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কাছে করে নিচ্ছে, তখন রাশিয়া কি চুপচাপ বসে থাকবে? তখন রাশিয়া করলো কি, একটি ওয়ারশো চুক্তি স্বাক্ষরিত করলো। কাদের নিয়ে না? পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে। কোন কোন দেশ ছিল না? পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, এদের নিয়ে। এদের মধ্যে প্রথম যে শত্রুর ভাবটা চলে এসেছিল সেটি হলো জার্মানিকে ভাগ করা নিয়ে। জার্মানিকে 2 ভাগে ভাগ করা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, যেটা আমরা পড়ব পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তারা আমার ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারে। তো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।